পশ্চিমবঙ্গে ওয়ারিশ কেস অনলাইনের মাধ্যমে এন্ট্রি করতে গিয়ে কি আপনারা সমস্যায় পড়ছেন? তাহলে এই ভিডিওতে আমি পুরো প্রক্রিয়াটি সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব। যারা এই বিষয়ে অনলাইনে কাজ করতে চান বা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী এবং সাধারণ দর্শকরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বিশ্বজিৎ, LRR অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত। সবার আগে তো আপনাকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢুকে সিটিজেন সার্ভিস যে অপশনটা সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশনের যে অপশনগুলো মিউটেশন অ্যাপ্লিকেশন কীভাবে করে দেখিয়ে দিয়েছি, এই অপশনে 3 নম্বর রোতে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওয়ারিশ অ্যাপ্লিকেশন ক্লিক করার সাইট সবসময় একটু স্লোই কাজ করে, তো এখানে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের অফিসিয়াল যে পেজটা সেটা খুলে যাবে। তারপর আমরা দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আপনাদের যে জেলার জমি সেটা দিয়ে দেবেন। তারপর ব্লক দিয়ে দেবেন। ব্লক দেওয়ার পর আপনাদের মৌজা সিলেক্ট করতে হবে। সেই মৃত ব্যক্তির কোন মৌজাতে জমিটি আছে, খতিয়ান নম্বর কোন মৌজার, সেই মৌজাটি আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। মৌজা সিলেক্ট করার পরে যে খতিয়ান নম্বর দেওয়ার জায়গাতে আপনাদেরকে সেই মৌজা খতিয়ান নম্বরটি দিতে হবে। খতিয়ান নম্বর দেওয়ার পর নিচের দিকে দেখেন ডেট অফ ডেথ, এই ডেট অফ ডেথে কবে সেই মৃত ব্যক্তিটি মারা গেছে সেইটা উল্লেখ করতে হবে। বছর, মাস, তারিখ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেথ সার্টিফিকেট বা প্রুফ অফ ডেথ, আপনার যদি ডেথ সার্টিফিকেট, তাহলে ব্রাউজে গিয়ে আপনাকে ডেথ সার্টিফিকেটটি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ডেথ সার্টিফিকেট দেবেন। তারপরে দেবেন হচ্ছে লিগ্যাল হেয়ার ডকুমেন্ট কি আছে, সেই লিগ্যাল হেয়ার ডকুমেন্টটি দিয়ে দেবেন। লিগ্যাল হেয়ার দেওয়ার পর এখানে নাম্বার অফ ওয়ারিশের ঘরে কতজন ওয়ারিশ আছে সেইটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা দেবেন লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যুড বাই, কোথা থেকে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যুড হয়েছে সেটা দিয়ে দেবেন। এখানে আমার গ্রাম পঞ্চায়েত, লোকাল পঞ্চায়েত প্রধান, সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপরে নিচের যে পোর্শনটা আছে সেখানে গিয়ে আপনারা সিলেক্ট করবেন সিরিয়াল নম্বর। 4 জন আমি দিয়েছি ওয়ারিশ, তার মধ্যে 1 নম্বরে কার নাম আছে তার নামটা আমি এখানে দিয়ে দেবো। সেখানে ফার্স্ট নেমের জায়গায় তার নাম দেব, লাস্ট নেমের জায়গায় তার নাম দেব। হাজবেন্ড বা ফাদার, সে জায়গায় ফাদার, যেহেতু মৃত ব্যক্তির ছেলেই নি, তাই এখানে ফাদার সিলেক্ট করে তার বাবার নামটা আমি এখানে দিয়ে দেবো। অ্যাড্রেস দিয়ে দেবো। অ্যাড্রেসের প্রথমে ঘরে ভিলেজ দিলেও হবে, দ্বিতীয় ঘরে আপনার পোস্ট অফিস, ব্লক যেটা পারবেন দিয়ে দিবেন। তৃতীয় ঘরে জেলা, ব্লক যেটা পারবেন দিয়ে দিবেন। এবার কাস্ট কি আছে, জেনারেল কাস্ট, জেনারেল বা অন্য কাস্ট হলে অন্য কাস্ট দিয়ে দিবেন। জেন্ডার, যে নামটা লিখেছি তিনি কোন জেন্ডার সেটা দিয়ে দিবেন। তারপরে রিলিজিয়ন দেওয়ার পর আধার নম্বর, এই আধার নম্বরটা কিন্তু দিতে হবে, আধার নম্বরটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে মোবাইল নম্বর, এখানে যেটা লেখা আছে লিঙ্ক উইথ আধার, ওরকম কোনো ব্যাপার নেই। আপনারা একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন, সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই মোবাইল নম্বরটি দিবেন যেটা আপনার কাছে থাকবে। তো মোবাইলে নম্বরে সেই ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর ইমেল আইডির ঘরে আপনাকে কিন্তু ইমেল আইডিটি বসাতে হবে। ইমেল আইডি বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একদম শেষ রোতে ফটো আইডি প্রুফ, এইখানে ব্রাউজ অপশনে গিয়ে আপনার ফটো জেপিজি আকারে আপনাকে রাখতে হবে। সেই ফটোটা হচ্ছে আপনার আধারের হোক, ভোটারের হোক, এখানে ফটো হিসাবে সেটাকে দিতে হবে। দেওয়ার পর এই আপনি 1 নম্বর ওয়ারিশের নাম এন্ট্রি করলেন। ইনি কি অ্যাপ্লিকেন্ট, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আর নো হলে নো করবেন। করে আপনাকে অ্যাড ওয়ারিশ করলেই কিন্তু আপনার একজন ওয়ারিশের নাম কিন্তু যুক্ত হয়ে গেল। সেম প্রসেস, দেখেন একজন ওয়ারিশের নাম যুক্ত হয়ে গেল। সেম প্রসিডিওরে আপনাকে এখানে এই সিরিয়াল নম্বরের জায়গায় 2 সিলেক্ট করে 4 জনের মধ্যে 2 সিলেক্ট করে বাকি প্রসিডিওরটা আপনাকে ফলো করতে হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথম স্টেপটা, তাহলে আপনারা বুঝতেই পারলেন আপনাদের কি কি লাগছে। 1 নম্বরে তো আপনাদের সবার আগে ডেথ সার্টিফিকেট এবং ডেট অফ ডেথ, সেটা সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপরে ওয়ারিশ সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন সেটাও লাগবে। তারপরে হচ্ছে প্রত্যেক ওয়ারিশের ডকুমেন্ট লাগবে, প্রত্যেক ওয়ারিশের ডকুমেন্ট, আধার বা ভোটারের জেপিজি ছবি লাগবে। তারপর মোবাইল নম্বর লাগবে একটি, যেটাতে আপনার হচ্ছে ওটিপি যাবে 1 টাইম, সেই ওটিপি দেওয়ার জন্য আপনার মোবাইল নম্বর লাগবে। একটা ইমেল আইডি লাগবে,
সর্বোপরি আপনাদের কিন্তু পর্চার যে তথ্য, পর্চা বা খতিয়ানের যে তথ্য, সেটা কিন্তু সঠিক তথ্য লাগবে। মৃত ব্যক্তির নামে কোন মৌজাতে জমি আছে, খতিয়ান নম্বর কত, সেই তথ্যটা কিন্তু আপনাদের লাগবে। আর এই সমস্ত ডকুমেন্ট নিয়েই আপনারা কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে এসে অনলাইনে ওয়ারিশ কেস অ্যাপ্লাই করবেন। এই ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু আপনারা করতে হবে, এবং প্রত্যেকটি ডকুমেন্টকে কিন্তু আপনাকে পিডিএফ লিখিয়ে দেওয়া আছে লাল করে, যে কোনটা পিডিএফ লাগবে আর কোনটা জেপিজি লাগবে, সেটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, তো আপনারা এইভাবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমার এখানে 4জন ওয়ারিশ, তার মধ্যে আমি 4 নম্বর ওয়ারিশ এন্ট্রিতে ঢুকে গেছি। 4 নম্বর ওয়ারিশের নাম আমি এখানে এন্ট্রি করছি। তো এইভাবে আপনারা এন্ট্রি করবেন। করার পর সকল ওয়ারিশ, যতজন ওয়ারিশ আছে আপনাদের ওয়ারিশের নাম অ্যাড ওয়ারিশ করার পর যদি ওয়ারিশ কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনাদেরকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এই দেখেন আমার 4জন ওয়ারিশের নাম এন্ট্রি হয়ে গেছে। তো আমি এখানে ক্যাপচা দেব। ক্যাপচা দিয়ে আমার যে সাবমিট অপশন আছে, সেই সাবমিট অপশনে কিন্তু আমি ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আমার ওয়ারিশ কেসটা এন্ট্রি হয়ে যাবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এই দেখুন আমার অ্যাপ্লিকেশন নম্বর এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে। সেটাকে আমি কপি করে নেব, করে নিয়ে ওকে করব। করার পর আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন নম্বর এইখানে আমি ক্লিক করব। করলে আমার অটোমেটিক কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি এখানে কিন্তু খুলে গেল। তো এটাকে পিডিএফ আকারে খুলেছি, সেটা আপনি হয় পিডিএফ আকারে আপনার সেভ করে নেবেন, সেভ না করে নিলে একটা প্রিন্ট আউট করে নেবেন। কিন্তু এখানে দেখেন কেস নম্বর নট ইয়েট জেনারেট, কেস ডেট এখনো কিন্তু হয়নি। আমি জাস্ট এটা একটা এন্ট্রি করলাম। তার জন্য আপনাদেরকে 2-4 দিন অপেক্ষা করতে হবে। 2-4 দিন অপেক্ষা করার পর আপনারা আবার পুনরায় বাংলার ভূমিতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা পুনরায় রিসিভ যে প্রিন্ট অপশন, সেই অপশনে ক্লিক করবেন সিটিজেন সার্ভিস থেকে। সেখানে গিয়ে ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্ম একদম নিচের যে অপশনটা আছে, সেখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই যে নম্বরটা আমার আছে, সেই নম্বরটা বা আমি যে পিডিএফ প্রিন্ট আউট করেছি বা পিডিএফ ডাউনলোড করেছি, সেখান থেকে ওয়ারিশ অ্যাপ্লিকেশন নম্বরটা কিন্তু আমি পুরোটা কিন্তু এখানে বসাবো। বসানোর পরে কিন্তু আমি এখানে যে ক্যাপচাটা আছে তার নিচে সেইখানে ক্যাপচার ঘরে দিয়ে আমি কিন্তু এখানে সাবমিট করব। সাবমিট করলেই কিন্তু আমার সেম সেই ওয়ারিশ অ্যাপ্লিকেশন ফর্মটি পুনরায় বেরিয়ে যাবে। কিন্তু এখানে আপনি দেখেন কেস নম্বর আপনার এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে, এবং কেস ডেট সেটাও কিন্তু আপনার জেনারেট হয়ে গেছে। তো এইভাবেই ওয়ারিশ কেস এন্ট্রি করতে হয়। ওয়ারিশ কেস এন্ট্রি নিয়ে কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবেন। আরও যদি বাংলার ভূমি বিষয়ক জমি রেকর্ড রেজিস্ট্রি সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা করবেন। আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।